নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে ভাবের কারকতার আলোচনায় আজকে নবম ভাবের বিষয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অ্যাস্ট্রোলজিক্যাল কানেক্টেড। দেখুন, এই নবম ভাবের যদি আলোচনা করি, নবম ভাবকে বলা হয় ধর্মের ভাব, নবম ভাবকে বলা হয় পিতার ভাব, নবম ভাব আমাদের উচ্চশিক্ষার ভাব, দূর ভ্রমণের ভাব। প্রথম কথা আমি বলি ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে কি পুজো পাঠ হোমযজ্ঞ? না। ধর্ম মানে যা আমাকে ধারণ করে রাখে, যা আমাকে বিবর্ধনের পথে এগিয়ে নিয়ে যায়, যা আমার বাঁচা এবং বাড়াটাকে সহযোগিতা করে। এই পৃথিবীতে আমরা যে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে প্রত্যেককে এই পৃথিবীতে যেখানে যে অবস্থায় যে জন্মগ্রহণ করে সেখানে তাকে টিকতে হয়, তাকে বাঁচতে হয়। কথা আছে না, সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট। এই থাকতে গেলে বা বাঁচতে গেলে বাঁচার মন্ত্রটা জানতে হয়, বাঁচার জ্ঞানটা অর্জন করতে হয়। বাঁচার জ্ঞান মানে যেভাবে বাঁচা যায়, যেভাবে টিকে থাকা যায়, এই জ্ঞান অর্জন করাটাই কিন্তু দেখেন বেঁচে থাকাটাই ধর্ম, আর মৃত্যু প্রাপ্ত হওয়াটাই কিন্তু অধর্ম। এই ধর্ম, এই ধর্ম আমরা বেঁচে আছি, এই যে বাঁচার ধর্মটা জানি কোথা থেকে? গুরুর থেকে, যিনি আমাদেরকে এই বাঁচার ধর্মটা শেখান। কিভাবে আমি বাঁচবো? গুরু যে কেউ হতে পারে। যিনি একজন মাছের ব্যবসায়ী, ধরুন মাছ শিকার করে, মাছ শিকার করবে, তো তিনি মাছ শিকারটা শিখবে কারো একজনের থেকে। তো এইভাবে মাছ শিকার করে, তিনি তার মাছ শিকারের গুরু। কেন তিনি মাছ শিকার করবেন? তা মাছ শিকার করলে তার পরিবার পরিপালন করবে। ওইভাবে আমি একটা এক্সাম্পল দিলাম। এইভাবে পৃথিবীতে যে যেখানে যা কর্ম করছে, যে যেখানে যেভাবে আছে, তাকে বাঁচার জন্য যে শিক্ষা গ্রহণ করতে হয় তা গুরুর থেকে শেখা যায়। আর বাঁচাটাই কিন্তু ধর্ম, এই জন্য ধর্মের সঙ্গে গুরু রিলেটেড। আরেকটা জিনিস জানবেন, খুব সহজ সরল কথা। পৃথিবীতে মানুষ যে ঈশ্বর যে মানুষকে পাঠিয়েছে ভালো থাকার জন্য, সুস্থভাবে সহজ সরলভাবে এই পৃথিবীতে সে থাকবে। তা থাকতে গেলে তাকে তো এই ভালো থাকার রাস্তাটা জানতে হবে। আর ভালো থাকার রাস্তাটা কি? তাকে শান্ত হয়ে থাকতে হবে, তাকে শান্তিতে থাকতে হবে। তো শান্ত হয়ে শান্তিতে থাকতে গেলে বা থাকার জন্য সবচাইতে ভালো এবং সহজ রাস্তা প্রাচীনকাল থেকে খুঁজে পাওয়া গেছে মন্দির, মসজিদ, ধর্মজগৎ। যেখানে গিয়ে মানুষ মেন্টালি স্যাটিসফ্যাকশন, মানসিক শান্তি পায়, পিস পায়। তাই ওই মন্দির, মসজিদ, যত কিছু ধর্ম প্রতিষ্ঠান আছে সব নবম ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে গেল। যার সামনে গেলে বা যেখানে গেলে মানুষ নিজেকে পিসফুল কন্ডিশনে নিয়ে যেতে পারে, আমরা বলি যে ঈশ্বরের সম্মুখে মানুষ। আপনারাও যদি দেবদেবীর সামনে যান, দেবদেবীর মন্দিরে যান, দেখবেন যে মানসিক একটা প্রশান্তি আসছে, মেন্টালি স্যাটিসফ্যাকশন, মানসিক শান্তি। এটা কোথায় পাওয়া যায়? ওই মন্দিরে। তাই এগুলো নবম ভাবের বিষয়। কারণ মানুষ যদি শান্তিতে থাকে, আনন্দে থাকে, সে ভালো থাকবে। ভালো থাকলেই সে সুস্থ থাকবে, সে বেশি দিন বাঁচবে, তার দীর্ঘ আয়ু হবে, সে ভালো থাকবে। এটা হলো নবম ভাবের বিষয়। বাচ্চারা যখন ছোটবেলায় জন্মগ্রহণ করে, তো জন্মগ্রহণ করে ছোট বাচ্চার কি ব্যাপারটা হয় যে তাকে প্রথমে খেতে শিখবে, চলতে শিখবে, কথা বলতে শিখবে, ইত্যাদি নানা কিছু, হাঁটা চলা এসবগুলো শিখবে। এগুলো কোথা থেকে শেখে বাচ্চারা? আজকের তারিখটা ছেড়ে দিন, কিন্তু প্রাচীনকাল থেকে বাচ্চারা শেখে মায়ের কাছে। মায়ের কাছে থেকেই সে চলা বলা, খাওয়া পড়া, ওঠা বসা এগুলো শিখে যায়। একে বলা হয় প্রাথমিক বা জেনারেল নলেজ। বাঁচতে গেলে যে সাধারণ জ্ঞান দরকার, যে জ্ঞানটা যে কোনো পশু পক্ষীর আছে। পশু পক্ষীও খাওয়া শেখে মায়ের কাছ থেকে, পশু পক্ষীও ওরা শেখে মায়ের কাছ থেকে, পশু পক্ষীও বাসা বাঁধা, এইগুলো সব মায়ের কাছ থেকে শিখে নেয়। কিন্তু এরপর এরপর এই যে জেনারেল নলেজের পর তাকে জগৎ সংসারে টিকতে গেলে, জগৎ সংসারে বাঁচতে গেলে, জগৎ সংসারে থাকতে গেলে তার কিন্তু আরেকটু বেশি জানার দরকার পড়ে। ওই বাড়ির মধ্যে থাকা খাওয়াটাই কিন্তু সব জানা নয়। ওই খাদ্যটা সংগ্রহ করতে হবে, ওই বিষয়গুলো তাকে জোগাড় করতে হবে। তা কিন্তু মা শেখাতে পারবে না। তখন সে কার কাছে যাবে? হায়ার লার্নিং। কার কাছে? বাবার কাছে। বাইরে বেরোবে, যিনি কিনা বাইরে বেরিয়ে সংগ্রহটা করেন। চাষির ছেলে বাবার সঙ্গে চাষের মাঠে যাবে, মুচির ছেলে বাবার সঙ্গে যাবে চামড়ার কাছে, জেলে যারা মেছো বা তার ছেলে মাছের কাছে যাবে। এটা প্রাচীনকাল থেকে হয়ে আসছে। তাহলে শিখবে কার থেকে? বাবার কাছ থেকে। তাই বাবা হলো ওই নবম ভাব, হায়ার লার্নিং। এছাড়াও জীবনে বাঁচার জন্য যা যা শিক্ষা, যা যা জ্ঞান অর্জন করতে হয়, তার জন্য যার কাছে যেতে হয়, তার কাছ থেকে জ্ঞান অর্জন করা যায়। যে জ্ঞান অর্জন করলে সে বাঁচতে পারবে, ভালো করে থাকতে পারবে, তিনি হলেন গুরু। তাই নবম ভাব গুরুর ভাব। দেখেন, খুব সহজ সরলভাবে আমাদের যদি কোনো বিশেষ জানার দরকার পড়ে, যদি কোনো বিশেষ আমাদের অল্প জানা, স্বাভাবিক জানা, সাধারণ নলেজের জন্য আমরা আমাদের ঘরের মধ্যে আশপাশে করতে পারি।
কিন্তু যখনই কোনো বিশেষ জানার প্রয়োজন হয় তখন কিন্তু সেই জানার জন্য আমাকে দূরে যেতে হবে, লং ডিস্টেন্স জার্নি করতে হবে। আগের দিনে চীন দেশের ছেলেরা ভারতবর্ষে পড়তে আসতো, অনেক অনেক দূর দূর দেশে যেতে হতো, এখনও যেতে হয়, যারা পড়াশোনা করতে শেখে তারা অনেক দূরে পড়াশোনা করতে যায়, লং ডিস্টেন্সে যায়। তাহলে নবম ভাব হয়ে গেল কি, লং ডিস্টেন্স জার্নি, দূর ভ্রমণের ভাব। এই এই যে বিষয়গুলো ইন্টার কানেক্টেড। দেখেন মন্দির, মসজিদ, দেবতা, ভগবান, ধর্ম, গুরু সব নবম ভাবের মধ্যে চলে এলো। নবম ভাব হচ্ছে আমাদের ডিএনএ, নবম ভাব হচ্ছে আমাদের জেনেটিক্যাল স্ট্রাকচার। দেখেন নবম ভাবকে বলা হয় অতীত। অতীত মানে কি, কোনো জাতক তার অতীত মানে তার পিতা, তার তার পিতা, তার পিতা, তার পিতা, তার অতীত। কারণ এই যে অতীতটা, পিতা, এই যে বংশ, এই বংশটা এলো কোথা থেকে? একটা মানুষ, একটা ব্যক্তি যে বংশে জন্মগ্রহণ করে, সায়েন্টিফিক্যালি সেই বংশের সে ক্রোমোজোমিক স্ট্রাকচার নিয়ে জন্মগ্রহণ করে, তার ক্রোমোজোমিক স্ট্রাকচারের ডেভেলপ কিন্তু ওইভাবেই হয়। তার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা যাকে বলে ডিএনএ, যাকে বলে জিন, সেই ধারাটা বংশ অনুসারে হয়। ওই বংশ অনুসারে যে ধারাটা হচ্ছে, ওই বংশ অনুসারে তার যে ক্রমাগতি, এই চলনটা হচ্ছে, এটা কোথা থেকে আসছে? নবম ভাব থেকে আসছে। তাই নবম ভাব আমাদের পিতৃপুরুষ। দেখেন নবম ভাবকে আমাদের পিতা বলি, পিতা মানে আমাদের বায়োলজিক্যাল ফাদার। আমাদের দেশ অনুসারে পিতা মানে বায়োলজিক্যাল ফাদার, যার দয়ায়, যার প্রচেষ্টায়, যাদের ইচ্ছায় আমার জন্ম হয়েছে, তাদের বংশে আমি এসেছি, আমার নবম ভাব আমার পিতা। অনেক জায়গায় দশম ভাবকে পিতা বলে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু ইন আওয়ার ইন্ডিয়ান টার্মস, আমাদের ভারতীয় শাস্ত্র, ভারতীয় নিয়ম অনুসারে নবম ভাব হচ্ছে বায়োলজিক্যাল ফাদার। এই নবম ভাব উচ্চশিক্ষা, নবম ভাব ধর্ম, নবম ভাব বায়োলজিক্যাল ফাদার, নবম ভাব ফাদার, গুরু, এগুলো নবম ভাব। লং ডিস্টেন্স জার্নি, নবম ভাব হচ্ছে উইজডম, প্রজ্ঞা, জ্ঞান। নবম ভাব হচ্ছে ভালো থাকার ভাব। নবম ভাবকে বলা হয় ভাগ্য ভাব। কেন জানেন ভাগ্য? যে জ্ঞানী হয়, যে জ্ঞানী হয়, যে ভালো থাকার জ্ঞানটা অর্জন করেছে, সে ভালো থাকবেই, সে ভালো থাকতে পারে, তাই তাকে বলা হয় লাকি পারসন। লাকি মানে কি? যে ভালো থাকতে শিখে গেছে, যে ভালো থাকতে পারে, যে ভালো থাকার সমস্ত রসদগুলো তার কাছে আছে, যার সাপোর্ট সিস্টেমটা খুব কাজ করে, যাকে সবাই সহযোগিতা করে, যে কোনো কাজ করতে গেলে তাকে সবাই সাপোর্ট করে, যার গুরু আছে, যার উচ্চ, যার বিদ্যজন, জ্ঞানীজনের সঙ্গে যার ওঠা বসা আছে, সেই লাকি হয়। তাই নবম ভাব হলো লাকের ভাব। নবম ভাব আমাদের ভাগ্য ভাব। ভাগ্য তৈরি করা যায়। ভাগ্য কিভাবে তৈরি করা যায়? জ্ঞানের দ্বারা, নবম ভাবের দ্বারা। প্রত্যেকটা বিষয় ইন্টারকানেক্টেড। নবম ভাবকে জাগ্রত করতে গেলে কি করতে হবে? পিতৃ সেবা করো, পিতার সঙ্গে সম্পর্ক ভালো রেখো, গুরু সেবা করো, গুরুর সঙ্গে সম্পর্ক ভালো রাখো, মন্দিরে যাও, মসজিদে যাও, যেখানেই যাও সেই জায়গাটায় যথাবিহিত পরিপালন করো। ধর্ম মানে কি? বেঁচে থাকার নিয়ম। ধর্ম মানে যথার্থভাবে বাঁচা। আমরা ধর্ম করতে যাই মানে কি? একটা নির্দিষ্ট জীবনবিধি আমরা জানতে যাই, শিখতে যাই, পালন করতে যাই। যে যা ধর্ম করে, ওই জীবনবিধি পরিপালন করলে কি হওয়া যায়? ভালো থাকা যায়। এন্ড অফ দ্য ডে ভালো থাকা মানে ভালো থাকা, বেঁচে থাকতে গেলে ভালোভাবে বাঁচতে হয়। এটাই নবম ভাব। এই নবম ভাবের বিষয়ে আমার আলোচনা আজকে এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই